প্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন প্রতিযোগিতা বর্তমানে শুরু হয়েছে। ড্রোন প্রযুক্তি এখন আর শুধু নজরদারি নয়, বরং আধুনিক যুদ্ধের গেম চেঞ্জার। প্রশ্ন হলো, যদি বাংলাদেশ নিজস্ব ড্রোন মিলিটারি ড্রোন ফ্যাক্টরি গড়ে তোলে, তার প্রভাব ভারতের ওপর কীভাবে পড়বে? বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চায়না ইলেকট্রনিক টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিইটিসির সাথে বাংলাদেশের বগুড়ায় ড্রোন নির্মাণ কারখানা তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসির মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী এই কারখানায় প্রথম ড্রোন অ্যাসেম্বল, পরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওভারঅল সমস্ত কাজই করা হবে। এই কারখানায় মূলত তৈরি হবে মেল বা মিডিয়াম অ্যান্ড লং এন্ডুরেন্স ইউএভি এবং বিটল ইউএভি। মূলত কোন শ্রেণীর ইউএভি বা ইউসিএভি এখানে তৈরি করা হবে তা আমরা একটু পরে আলোচনা করব। তাছাড়া বাংলাদেশের নিজস্ব KX-2 ট্যাকটিক্যাল ইউএভিও এখানে তৈরি হবে, যা নজরদারি ও হালকা আক্রমণ সম্পন্ন করবে। এই জাতীয় ইউসিএভিগুলি স্ট্র্যাটেজিক্যাল তথ্য সংগ্রহ, সীমান্তে নজরদারি থেকে হালকা আক্রমণ চালানো সবই করতে পারবে। এবার কোন ধরনের ড্রোন প্রযুক্তিতে হস্তান্তরের মাধ্যমে তৈরি করা হবে সে ব্যাপারে আমরা একটু অবগত হই। প্রথমত মেল অ্যাটাক ড্রোন XY-1, যা দেখতে হুবহু তুরস্কের বাইরাক্তার TB2 এর মতো, তা এখানে তৈরি হবে। এখন এখানে দর্শক প্রশ্ন তুলতে পারে, একই রকম TB2 এর মতো ক্ষমতা হওয়া সত্ত্বেও তুরস্কের সাথে বাংলাদেশের সুসম্পর্ক যেখানে রয়েছে, সেখানে কেন TB2 এর প্রযুক্তি বাংলাদেশ তুরস্ক থেকে সরাসরি কিনল না? এর কারণ রয়েছে। TB2 হলো তুরস্কে তৈরি করা এবং মার্কেটিং করা সবথেকে সফল ড্রোন। এখন বাংলাদেশ যতই তুরস্কের বন্ধু হোক না কেন, তুরস্ক কোনো মতেই তার তুরুপের তাসের টেকনোলজি বাংলাদেশকে হস্তান্তর করবে না। তাছাড়া বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক মিলিটারি রিলেশনস এবং ব্যালেন্সের নীতি নিয়েছে। একদিকে যেমন ইটালি, অন্যদিকে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও অস্ত্র কেনার নীতি নিয়েছে, যেটা দেখাচ্ছে যে আমরা যুদ্ধের ক্ষেত্রে কোনো দেশের কোনো সামরিক জোটেরই সঙ্গেই খুব সম্পৃক্ততা দেখাচ্ছি না। দ্বিতীয় যে ড্রোনটি এখানে তৈরি হবে সেটা হচ্ছে CE-005 সিরিজের ভিটল ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ইউএভি। এটা নজরদারি এবং প্রাথমিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করার মতো মিশন পারফর্ম করতে পারবে। এছাড়া তৈরি হবে সিইটিসির মিনি রিকন এবং কামিকাজি ড্রোন, যা রেঞ্জ 15 কিলোমিটার হলেও শত্রুর কাছে এই ড্রোন অনেকটাই আতঙ্ক তৈরি করতে পারবে। এবার প্রশ্ন হলো, বাংলাদেশের এই ড্রোন ফ্যাক্টরি দক্ষিণ এশিয়ার ভারসাম্যে, বিশেষত প্রতিরক্ষা ভারসাম্যে কি পরিবর্তন আনবে? বিষয়টি কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, এক্ষেত্রে কৌশলগত তথা স্ট্র্যাটেজিক্যাল এবং জিওপলিটিক্যাল দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষেত্রে এর প্রভাব কিভাবে পড়বে? ডিফেন্স স্বনির্ভরতা বৃদ্ধি পাবে, নিজস্ব ড্রোন উৎপাদন মানে আমদানি নির্ভরতা কমবে, দ্রুত প্রযুক্তি আপডেট করা সম্ভব হবে। দ্বিতীয়ত, সীমান্তে নজরদারি, উপকূল নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী অপারেশন কার্যকারিতা অনেকটা বাড়বে। প্রযুক্তি শিল্প উন্নয়নের মুখ দেখবে, ফলে লোকাল ইঞ্জিনিয়ারিং সেক্টর, AI, সেন্সর টেকনোলজি উন্নয়ন ঘটবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে। সবথেকে বড় কথা, ভবিষ্যতে ছোট বা মাঝারি মানের সামরিক ড্রোন এবং অন্যান্য দেশেও রপ্তানির সুযোগ পেতে পারে। তবে এটা ভারতের ক্ষেত্রে বা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে প্রভাব ফেলবে সে বিষয়ে বলাই যায়। প্রথমত, ভারত সীমান্ত এলাকায় একটা ড্রোন প্রযুক্তি, বিশেষত ড্রোন প্রতিরোধী নজরদারি প্রযুক্তিকে আরও উন্নত করবে। বিশেষত পশ্চিমবঙ্গের চিকেন নেক ও 70 সিস্টার্স অঞ্চলে জ্যামিং প্রযুক্তি এবং ড্রোন প্রতিরোধী প্রযুক্তি উন্নতভাবে সেখানে বসাবে। দ্বিতীয়ত, সরাসরি যুদ্ধের সম্ভাবনা না বাড়লেও প্রযুক্তিগত প্রতিযোগিতা বাড়বে। ভারতের ড্রোন প্রযুক্তি, ড্রোন প্রতিরোধী ব্যবস্থা গ্রিড, যেটাকে অ্যান্টি ড্রোন সিস্টেম গ্রিড বলা হয়ে থাকে, সে তার অন্তর্গত হবে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার মতো রাজ্যগুলি। তৃতীয়ত, দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য এটা সামান্য হয়তো পরিবর্তিত হতে পারে, কিন্তু বাংলাদেশের নতুন সরকার যেহেতু কূটনৈতিক যোগাযোগ রক্ষার পক্ষে, তাই হয়তো এতে বড় ধরনের অস্থিরতা দেখা যাবে না। একটি ভিডিও যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তুলে দিলাম, সেখানে দেখানো হয়েছে এই ড্রোন ফ্যাক্টরি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিমেষে ধ্বংস করে ফেলবে।
ভারতের সকল গ্রামের প্রতিরক্ষা সিস্টেমকে খুব সহজে এবং উন্নত আকাশ সুরক্ষা আছে। তাই বাইরাক্টার হোক বা চীনা ড্রোন, চাই হোক না কেন, ভারত তার প্রতিরক্ষা অ্যাসেটগুলোকে পূর্ণ সুরক্ষা দিতে সক্ষম। আসলে ড্রোন ফ্যাক্টরি মানে আক্রমণাত্মক নীতি নয়, এটা মূলত প্রযুক্তিগত ও প্রতিরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধি। দুই দেশের সম্পর্ক নির্ভর করে কূটনীতি, বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতার উপর। শুধুমাত্র একটা ড্রোন ফ্যাক্টরি বানিয়ে ফেললাম, তাতেই দুটি দেশের মধ্যে পারস্পরিক যে সহাবস্থান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা ধ্বংস হয়ে যায় না। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, বিশেষত ইউটিউবে, এ ধরনের অনেক ভিডিওই আপনারা দেখতে পাবেন যেখানে দেখানো হচ্ছে যে এটা বাংলাদেশের কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, একটা কথা ঠিক, যেটা একটা বড় অ্যাচিভমেন্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এই ড্রোন ফ্যাক্টরি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা হয়তো বাড়াবে, কিন্তু এর মানে ভারতের ক্ষেত্রে যে একটা বিশাল মেসেজ যাবে যে বিরাট আতঙ্কিত ভারতবর্ষ, এরকম কিছু বিষয় এখানে ঘটবার সম্ভাবনা নেই। তাই বাংলাদেশের সামরিক ড্রোন কারখানার প্রযুক্তিগত অগ্রগতি প্রতিরক্ষা স্বনির্ভরতার প্রতীক। এটা ভারতের জন্য কোনো হুমকি নয়। এতে হয়তো কৌশলগত নজরদারি এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা বাড়তে পারে, কিন্তু সঠিক কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা যদি ভারত ও বাংলাদেশের মধ্যে থাকে, তবে এই ঘটনা তাতে প্রভাব ফেলবে না, বরং একে বাংলাদেশের প্রযুক্তিগত উন্নতির এক পদক্ষেপ হিসেবে দেখা যায়। এখন এতে আপনাদের কি মতামত, তা আপনারা কমেন্টে জানান। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।